আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বপ্নাস কুকস অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের এই ইউনিক দেখতে টেবিল রানারটি তৈরি করে দেখাবো। আমি এই টেবিল রানারটি লম্বায় 32 ইঞ্চি এবং চওড়ায় 13 ইঞ্চি করে তৈরি করে দেখিয়েছি। এবং আপনারা এই রানারটি শুধু টেবিল রানার হিসেবে নয়, আরও বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। যেমন ওয়ারড্রপের উপরে, শু র্যাকের উপরে, ওভেনের উপরে, বেড টেবিলের উপরে বিভিন্ন সাইজের করে বানিয়ে বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। কিভাবে লম্বা এবং চওড়াটা বাড়াবেন বা কমাবেন সম্পূর্ণ টিপসই আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আশা করছি সম্পূর্ণটা বুঝতে পারবেন। আমি এই রানারটি একটি কালার সুতা দিয়ে তৈরি করে দেখিয়েছি। আপনারা চাইলে স্কিনে যে 2 কালার সুতা দিয়ে রানারটি তৈরি করা দেখেছেন, ওই রকম 2 কালার সুতা দিয়েও তৈরি করতে পারবেন। সম্পূর্ণ টিপসই ভিডিওর মধ্যে দেওয়া আছে। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কুশিপণ্য নামে আমার একটি ফেসবুক পেজ আছে। আমি এই পেজের মাধ্যমে কুশি কাটার এই ধরনের টেবিল রানার সহ বিভিন্ন ধরনের পণ্য, যেমন বিভিন্ন ধরনের সুতা, হুকসেট ইত্যাদি সেল করে থাকি। যে কোনো প্রয়োজনে আপনারা আমার পেজে নক দিতে পারেন। পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। এছাড়া আমার প্রতিটি ভিডিওর ফার্স্ট কমেন্টেও পেজের লিঙ্কটা পেয়ে যাবেন, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করি। এই রানারটি তৈরি করার জন্য আমি এখানে হোয়াইট কালারের সামারিয়ান সুতা ব্যবহার করেছি। আমি এখানে সামারিয়ান সুতা মিডিয়াম থিকনেসের নিয়েছি। আপনাদের সুতা যদি চিকন হয় তাহলে 2 তার দিয়ে কাজ করবেন। আর মিডিয়াম থিকনেস সুতার জন্য এখানে 3 mm হুকটি ব্যবহার করেছি। আপনারা চাইলে 2.5 mm বা 3.5 mm দিয়েও কাজ করতে পারবেন। আর সুতা সেটিং দেওয়ার জন্য নিয়েছি এরকম সাইজের প্লাস্টিকের একটি নিডল। এই নিডলগুলো আপনারা আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। মাপামাপির জন্য লাগছে একটি ইঞ্চি টেপ এবং সুতা কাটার জন্য একটি কাটার। এই কাটারগুলো আপনারা আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো চলুন কাজটা শুরু করি। তো কাজটা শুরু করার জন্য প্রথমে আমি সুতাতে একটি স্লিপ নট করে নেব। তো এভাবে একটি স্লিপ নট করে নিলাম। এখন স্লিপ নটটাকে এভাবে একটু টেনে ছোট করে নেব এবং আপনারা খুব খেয়াল করে দেখুন আমি লুপের মধ্যে হুকটা এমন পর্যায়ে রাখবো যাতে খুব ইজিলি আপ ডাউন করা যায়। এমন পর্যায়ে হুকটাকে রেখে আমি এখানে 5টি চেন করে নেব। 1 2 3 4 5, এভাবে 5টি চেন করে নিলাম। এখন এই 5টি চেনের এই যে প্রথম যে চেনটা করেছি এই চেনের মধ্যে হুকটাকে নেব এবং এই সুতাটাকে হুকের মাথায় আটকিয়ে এই গ্যাপের মধ্যে দিয়ে বের করে নিয়ে এসে হুকে থাকা এই লুপসের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এভাবে 5টি চেনে ছোট্ট একটি চেন রিং তৈরি করে নিলাম। আমি এই কাজটা চেন রিংয়ের মধ্যে করছি, আপনারা চাইলে ম্যাজিক রিং দিয়েও করতে পারবেন। তো এখন প্রথম রাউন্ডের কাজ শুরু করব। প্রথম রাউন্ডের কাজ শুরু করার জন্য আমি প্রথমে 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করে নিলাম। এখন এই রিংয়ের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 1 2, তো 3টি চেন করেছি প্রথমে এবং 2বার ডাবল ক্রোশেট করলাম। টোটাল 3বার ডাবল ক্রোশেট করা হলো। এখন উপরের দিকে 2টি চেন করব। 1 2, 2টি চেন করে নিয়েছি। এখন সেম গ্যাপে অর্থাৎ ওই রিংয়ের মধ্যেই 3বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন আবারও রিংয়ের মধ্যে 1 2 3, 3বার ডাবল ক্রোশেট করে নিলাম এবং এখানে একটি বিষয় উল্লেখ্য যে এই যে সুতাটা ছিল, বাড়তি যে সুতাটা ছিল, ওই সুতাটা আমি কিন্তু এই যে ডাবল ক্রোশেটের গোড়া দিয়ে এভাবে হাইড করে নিয়ে আসছি। তো এভাবে কাজের মধ্যে এই সুতাটা হাইড করে করে নিয়ে যেতে হবে। তো দেখুন আবার 3টি ডাবল ক্রোশেট করেছি। এখন আবার 1 2, 2টি চেন করে নিলাম। এখন সেম গ্যাপে অর্থাৎ ওই রিংয়ের মধ্যেই আবারও 3বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3, এভাবে করার পর আবারও 1 2, 2টি চেন করব এবং সেম এই রিংয়ের মধ্যেই 3বার ডাবল ক্রোশেট করে নেব। অর্থাৎ এখানে 3টি করে ডাবল ক্রোশেট টোটাল 4বার করতে হবে। তো দেখুন 3টি করে ডাবল ক্রোশেট টোটাল 4বার করে নিয়েছি এবং 2টি করে চেনের গ্যাপও 4বার হবে। তো দেখুন 1 2 3, 3টি করে নিয়েছি। এখন লাস্টে এখানে আবার 1 2, 2টি চেন করব
এবং প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3টি চেনের এই 3 নাম্বার চেনের মধ্যে জয়েন করে দেব। তো তার আগে এই যে বাড়তি যে সুতাটা আমি হাইড করে নিয়ে আসলাম কাজের মধ্য দিয়ে, এই সুতাটা ধরে এভাবে টেনে দেখুন এই জায়গাটাকে এভাবে চাপিয়ে নেব। তো দেখুন এই জায়গাটা এরকম ছোট করে নিলাম। এখন এই যে দুইটি যে চেন করেছিলাম এই দুটি চেন করার পর এই যে প্রথমে এই 3টি চেনের 3 নাম্বার চেনের মধ্যে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তাহলে দেখুন প্রথম রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল এবং প্রথম রাউন্ড থেকেই আমার এই কাজটা স্কোয়ার শেপে চলে এসেছে, অর্থাৎ স্কোয়ার শেপ করে তৈরি করে নিলাম। এখন দ্বিতীয় রাউন্ডের কাজটা এই দুটি চেনের গ্যাপ থেকে শুরু করব। তার জন্য দেখুন পরের যে দুইটি ডাবল ক্রোশেট রয়েছে এই দুটি ডাবল ক্রোশেটের উপরে এভাবে দুইবার স্লিপ স্টিচ করব। তো দেখুন সরাসরি এই যে চেনের গ্যাপ থেকে লুপ এনে এভাবে স্লিপ স্টিচ করে নিলাম, দুইবার হলো। এখন এই দুটি চেনের গ্যাপের মধ্যে একবার করে নিলাম, টোটাল 3বার স্লিপ স্টিচ করে এই দুটি চেনের গ্যাপে পার হয়ে আসলাম। এখন 2 নাম্বার রাউন্ডের কাজ করার জন্য 1 2 3 তিনটি চেন করলাম। এখন এই গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব 1 2, তাহলে 3টি চেন সহ কাউন্ট করলে 3বার ডাবল ক্রোশেট করলাম। এখন 1 2 দুইটি চেন করব এবং সেম গ্যাপে আবারও আমি 3বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন ঠিক এভাবে করে কাজটা করে নিলাম। এখন একটি চেন করব, এই দুটি চেনের গ্যাপের মধ্যে টোটাল 6বার ডাবল ক্রোশেট করলাম এবং 6টি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করলাম। আশা করি দেখে বুঝতে পারলেন। এখন পরের এই দুটি চেনের গ্যাপে কাজ করার আগে উপরের দিকে একটি চেন করে নিয়েছি। এখন এই গ্যাপের মধ্যে আবারও এই গ্যাপে যেভাবে করে নিয়েছি সেমভাবে করে নেব। প্রথমে 3বার ডাবল ক্রোশেট করব, করে নিলাম। এখন 1 2 দুটি চেন করলাম, সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করব। তো দেখুন ঠিক এভাবে করে নিলাম। এভাবে করার পর পরের গ্যাপে কাজ করার জন্য পার হওয়ার আগে উপরের দিকে একটি চেন দিয়ে পার হলাম, একটি চেন করে নিলাম। এখন এই গ্যাপের মধ্যেও সেমভাবে কাজটা করে নেব। 3বার ডাবল ক্রোশেট করে নিলাম, 1 2 দুটি চেন করলাম, সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করব। তো এভাবে করে নিতে হবে। দেখুন আবারও একটি চেন করব এবং পরের এই দুটি চেনের গ্যাপের মধ্যে সেমভাবে কাজটা করে নেব। 3বার ডাবল ক্রোশেট করলাম, 1 2 দুটি চেন করলাম, সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করব। তো এভাবে করে নিলাম। এখন একটি চেন করলাম এবং প্রথমে যে 3টি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম এই 3টি চেনের 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তাহলে এভাবে 2 নাম্বার রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল। এখন 3 নাম্বার রাউন্ডের কাজ আবারও পরের এই দুটি চেনের গ্যাপ থেকে শুরু করব। তার জন্য এখানে আবারও 3বার স্লিপ স্টিচ করে এই গ্যাপের মধ্যে চলে যাব। তো কিভাবে করে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন পরের যে দুটি ডাবল ক্রোশেট রয়েছে এই দুটি ডাবল ক্রোশেটের উপরে 2বার স্লিপ স্টিচ করব, 1 2 এবং এই দুটি চেনের গ্যাপের মধ্যে একবার করলাম। টোটাল 3বার স্লিপ স্টিচ করে গ্যাপের মধ্যে পার হয়ে আসলাম। এখন 3 নাম্বার রাউন্ডের কাজ করার জন্য প্রথমে 3টি চেন করলাম, 3টি চেন করে সেম গ্যাপে আবারও দেখুন 2বার ডাবল ক্রোশেট করলাম, টোটাল 3বার হলো। এখন 1 2 দুটি চেন করলাম, সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করব। তো এভাবে করে নিলাম। এখন উপরের দিকে একটি চেন করব এবং আগের রাউন্ডে এই যে এখানে মাঝে একটি চেন দিয়ে পার হয়েছিলাম এই একটি চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করব। তো দেখুন 1 2 3 এভাবে 3বার ডাবল ক্রোশেট করার পর আবার একটি চেন করব, অর্থাৎ এখানেও একটি চেন করে নিয়েছি, 3টি ডাবল ক্রোশেট করার পরেও একটি চেন করে নিলাম। এখন আবার এই যে কর্নারটা রয়েছে এই যে এরকম 4টি কর্নার রয়েছে এই 4টি কর্নারের মতো করে কাজ করব, অর্থাৎ আগের রাউন্ডে যেভাবে করে নিয়েছি সেমভাবে করব। তো দেখুন এই কর্নারে প্রথমে আমি
তিনবার ডাবল ক্রোশেট করেছি, মাঝে দুটি চেন করেছি, সেম গ্যাপে আবার তিনবার ডাবল ক্রোশেট করেছি। তো এখানেও সেমভাবে করে নেব। তিনবার ডাবল ক্রোশেট করে নিলাম, মাঝে 1 2 দুটি চেন করলাম, সেম গ্যাপে আবারও তিনবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এভাবে করে আমার এখানে কিন্তু দুইটি কর্নার তৈরি হয়ে গেল। এভাবে করার পর আবার এই মাঝের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো এই সাইডে মাঝের কাজটা যেভাবে করে নিয়েছি এই সাইডেও সেমভাবে করে নেব। তো দেখুন উপরে একটি চেন করব, করে আগের রাউন্ডের এই একটি চেনের গ্যাপের মধ্যে তিনবার ডাবল ক্রোশেট করব। 1 2 3 তিনবার ডাবল ক্রোশেট করার পর আবারও একটি চেন করব এবং কর্নারের এখানে এসে কর্নার তৈরি করব, অর্থাৎ তিনবার ডাবল ক্রোশেট করব, মাঝে 1 2 দুটি চেন করব, সেম গ্যাপে আবারও তিনবার ডাবল ক্রোশেট করব। তো এভাবে করে করে নিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাজটা, অর্থাৎ ঠিক এখান থেকে এই কর্নার পর্যন্ত যেভাবে করে নিয়েছি এখান থেকে এই কর্নার পর্যন্ত সেমভাবে করে নিয়েছি। এখন এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত সেমভাবে করে নেব এবং বাকিটাও একই নিয়ম ফলো করে শেষ করব। অর্থাৎ এখানে একটি চেন করতে হবে, এই গ্যাপের মধ্যে তিনবার ডাবল ক্রোশেট করতে হবে, আবার একটি চেন করতে হবে এবং এই কর্নারে এসে এরকম প্রথমে তিনবার ডাবল ক্রোশেট করব, মাঝে দুটি চেন করব, সেম গ্যাপে আবার তিনবার ডাবল ক্রোশেট করব। এভাবে করে কর্নারটা করে নিতে হবে। তো এই নিয়মটা ফলো করে বাকি কাজটা অফ ক্যামেরায় করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি লাস্টে জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে এসেছি। তো লাস্টে জয়েন দেওয়ার আগে আমি উপরের দিকে একটি চেন করে নেব এবং প্রথমে যে তিনটি চেন দিয়ে কাজটা শুরু করেছি এই তিনটি চেনের এই 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। অবশ্যই কিন্তু জয়েনের আগে প্রতিটি রাউন্ডে একটি করে চেন দিতে হবে, অর্থাৎ একটি করে চেন করে 3 নাম্বার চেনের গ্যাপে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। তো এভাবে 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন 4 নাম্বার রাউন্ডের কাজ করব। 4 নাম্বার রাউন্ডের কাজটা পরের এই যে কর্নারের দুটি চেনের গ্যাপ থেকে শুরু করব এবং এখানে একটি বিষয় উল্লেখ্য যে কর্নার যে 4টি কর্নার রয়েছে এই 4টি কর্নারেই আমরা দুইটি করে চেনের গ্যাপ তৈরি করছি। এছাড়া মাঝে কিন্তু প্রতিটি বাড়ি এই জায়গাগুলোতে একটি করে চেন দিয়ে পার হচ্ছি, অর্থাৎ একটি করে চেনের গ্যাপ তৈরি করে নিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন এই যে আগের রাউন্ডগুলোর মতোই এখানে দুইটি ডাবল ক্রোশেট পাওয়া যাবে। দুইটি ডাবল ক্রোশেটের গ্যাপে দুইবার স্লিপ স্টিচ করলাম, দুটি চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করলাম, টোটাল 3বার স্লিপ স্টিচ করার পর এই গ্যাপে পার হয়ে আসলাম। এখন 4 নাম্বার রাউন্ডের কাজ করার জন্য প্রথমে 3টি চেন করে নিলাম, 3টি চেন করে এখানে দুইবার ডাবল ক্রোশেট করব, অর্থাৎ কর্নার তৈরি করতে হবে। এখানে দুইবার চেন করে নিলাম, অর্থাৎ 3টি ডাবল ক্রোশেট করলাম, দুইবার চেন করে নিলাম। এখন আবার 3বার ডাবল ক্রোশেট করে নেব। কর্নারের কাজটা প্রতিটি রাউন্ডে একই থাকবে। 3টি ডাবল ক্রোশেট করব, মাঝে দুটি চেন করব, আবার 3টি ডাবল ক্রোশেট করব। এভাবে কর্নারটা করে নিলাম। এখন উপরের দিকে একটি চেন করব এবং আগের রাউন্ডে দেখুন কাজ করার পরে এখানে দুইটি চেনের গ্যাপ তৈরি হয়েছে। তো এই প্রথম চেনের গ্যাপের মধ্যে আমি 3বার ডাবল ক্রোশেট করব। 1 2 3 3বার ডাবল ক্রোশেট করলাম। এখন আবার একটি চেন করব এবং তারপরের যে গ্যাপটা রয়েছে একটি চেনের এই চেনের গ্যাপের মধ্যেও 3বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন ঠিক এভাবে করে নিলাম। আশা করি দেখে বুঝতে পারছেন। এখন আবারও একটি চেন করব এবং কর্নারের দুটি চেনের গ্যাপের মধ্যে কর্নার তৈরি করব। তো কর্নার তৈরি করার জন্য প্রথমে আমরা 3বার ডাবল ক্রোশেট করছি, মাঝে 1 2 দুটি চেন করছি এবং সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করছি। তো এভাবে করে নিলাম। এখন আবারও উপরের দিকে একটি চেন করব এবং পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করব। করে নিলাম। এখন আবার উপরের দিকে একটি চেন করব এবং পরের এই একটি চেনের গ্যাপের মধ্যেও 3বার ডাবল ক্রোশেট করে নেব।
এবং আবারও একটি চেন করে তারপর কর্নারের কাজ করব। আশা করি দেখে বুঝতে পারছেন। তো এই দুইটি সাইডে আমি যেভাবে কাজটা করে নিলাম সেম নিয়মটা ফলো করে বাকি দুটি সাইডও কমপ্লিট করে লাস্টে জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো একই নিয়ম ফলো করে 4 নাম্বার রাউন্ডের লাস্টে জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে এসেছি। এখন লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো লাস্টে জয়েনের আগে উপরের দিকে একটি চেন করে নেব এবং প্রথমে যে 3টি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম এই 3টি চেনের এই 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এভাবে 4 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন 5 নাম্বার রাউন্ডের কাজ আবারও এই দুটি চেনের গ্যাপ থেকে শুরু করব। তার জন্য দেখুন আগের রাউন্ডগুলোতে যেভাবে স্লিপ স্টিচ করে পার হয়েছি সেম ভাবে এখানে টোটাল 3বার স্লিপ স্টিচ করে পার হয়ে এলাম। এখন আবার 5 নাম্বার রাউন্ডের জন্য 3টি চেন করলাম। এখন 2বার ডাবল ক্রোশেট করব। টোটাল 3বার করা হলো। এখন 1 2 দুটি চেন করলাম, সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করব। 1 2 3 এভাবে করে কর্নারের কাজটা করে নিলাম। এখন উপরের দিকে একটি চেন করব এবং আগের রাউন্ডে এই যে একটি যে চেনের প্রথম গ্যাপটা রয়েছে এই গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। আবারও উপরের দিকে একটি চেন করব, পরের চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করব। তো 3বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবারও একটি চেন করব এবং তারপরের চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করে নেব। অর্থাৎ এই যে মাঝে যে একটি চেনের গ্যাপগুলো পাওয়া যাবে এই গ্যাপগুলোর মধ্যে আমি 3টি করে ডাবল ক্রোশেট করব এবং একটি করে চেনের গ্যাপ তৈরি করব, অর্থাৎ একটি করে চেন দিয়ে পার হব। আবারও দেখুন একটি চেন করলাম এবং কর্নারের এই দুটি চেনের গ্যাপের মধ্যে এসে কর্নার তৈরি করব। তো দেখুন প্রথমে আমি 3বার ডাবল ক্রোশেট করলাম, মাঝে 1 2 দুটি চেন করলাম, সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করব। তো এভাবে কর্নারটা তৈরি করার পরে আবারও একটি চেন করব এবং এই যে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করে নেব। আবার একটি চেন করব এবং পরের চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করে নেব। অর্থাৎ এই সাইডে যেভাবে কাজটা করে নিলাম সেম নিয়মটা ফলো করে এখানকার কাজটাও করে নেব এবং এই একই নিয়ম ফলো করে কিন্তু 5 নাম্বার রাউন্ডটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নিতে হবে। এবং এই একই নিয়ম ফলো করে অফ ক্যামেরায় আমি আরও কয়েকটা রাউন্ড করে নেব। তো বাকি রাউন্ডগুলো কিভাবে করে নেব সেটা এখন বুঝিয়ে দিচ্ছি। এই নিয়মটা ফলো করে 5 নাম্বার রাউন্ডটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নিতে হবে এবং এই একই নিয়মগুলো ফলো করে অফ ক্যামেরায় আরও কিছু রাউন্ড করে নিতে হবে। তো বাকি রাউন্ডগুলো কিভাবে করবেন অর্থাৎ বাকি রাউন্ডের কাজগুলো কিভাবে হবে সেটা এখন বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন প্রতিটি রাউন্ডে কিন্তু কর্নারের কাজগুলো একই থাকছে, অর্থাৎ কর্নারের মধ্যে প্রথমে 3বার ডাবল ক্রোশেট করছি, মাঝে দুটি চেন করছি, সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করতেছি। এভাবে করে 4টি কর্নারে কাজ করে নিচ্ছি। এখন মাঝের কাজগুলো বুঝিয়ে দিচ্ছি। মাঝের কাজগুলো প্রতিটি রাউন্ডে একটি করে চেনের গ্যাপ বাড়ছে। যেমন দেখুন এই যে 3 নাম্বার রাউন্ডে যখন কাজ করেছিলাম তখন মাঝে আমি একটি করে চেনের গ্যাপ একটি করে পেয়েছিলাম। দেখুন এই সাইডেও একটি চেনের গ্যাপ ছিল, এই সাইডেও একটি চেনের গ্যাপ ছিল, এই সাইডেও একটি এবং এই সাইডেও একটি। তো ওই একটি করে চেনের গ্যাপের মধ্যে আমি 3বার করে ডাবল ক্রোশেট করেছিলাম এবং একটি করে চেন দিয়ে পার হয়েছিলাম। কর্নার করার পর একটি চেন দিয়ে পার হয়ে এই গ্যাপে 3বার ডাবল ক্রোশেট করেছিলাম, আবার একটি চেন দিয়ে পার হয়ে কর্নার তৈরি করেছিলাম। এভাবে করে নিয়েছিলাম। আশা করি আপনারা কাজটা বুঝতে পেরেছেন। 4 নাম্বার রাউন্ডে এসে আমি 2টি চেনের গ্যাপ পেয়েছিলাম এবং একটি কর্নারে অর্থাৎ একটি সাইডে 2টি চেনের গ্যাপ পাওয়া গেলে অপর 3টি সাইডেও কিন্তু 2টি চেনের গ্যাপ পাওয়া যাবে। অর্থাৎ একটি সাইডের কাজ যেমন বাকি সাইডগুলোর কাজও ঠিক সেম হবে। তো ওই 2টি চেনের গ্যাপের মধ্যে 3বার করে ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম এবং মাঝে একটি করে চেন দিয়ে পার হয়েছিলাম। তো এভাবে করার পর 5 নাম্বার রাউন্ডে এসে দেখুন
আমি এখানে 3টি চেনের গ্যাপ পেয়েছি। এই 3টি চেনের গ্যাপের মধ্যে 3বার করে ডাবল ক্রোশেট করেছি এবং মাঝে একটি করে চেন দিয়ে পার হয়েছি। এখন 6 নাম্বার রাউন্ডে গিয়ে 4টি চেনের গ্যাপ পাওয়া যাবে। এভাবে করে প্রতিটি রাউন্ডের কাজ করব এবং পরের রাউন্ডে গিয়ে একটি করে চেনের গ্যাপ বাড়তে থাকবে এবং ওই চেনের গ্যাপগুলোতে সেমভাবে কাজ করে নিতে হবে। 3বার করে ডাবল ক্রোশেট করতে হবে, একটি করে চেন দিয়ে পার হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে করে এখানে আমি আরও বেশ কয়েকটা রাউন্ড করে নেব। কতগুলো রাউন্ড করব বা কত ইঞ্চি করব সেটা এখন বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, এই যে এই কাজটাকে আমি এভাবে ঘুরিয়ে নিয়ে মাপের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো মাপের বিষয়টা হলো, এই যে ইঞ্চি টেপ নিয়ে দেখুন ঠিক একটি কর্নার থেকে অপর কর্নারে এভাবে করে মাপ নিতে হবে এবং এভাবে করে আমি এখানে টোটাল 13 ইঞ্চি করব। তো এখানে দেখুন এই যে 5 নাম্বার রাউন্ড পর্যন্ত করার পরে, অর্থাৎ 5 নাম্বার রাউন্ডটা কিন্তু এখনও পুরোপুরি হয়নি, তো এই পর্যন্ত 4.5 ইঞ্চি হয়েছে। তো দেখুন এই কর্নার থেকেও দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ যে কোনো একটি কর্নার থেকে অপর কর্নারে এভাবে করে মেপে নিতে হবে এবং এভাবে মাপ নেওয়ার পরে আমার কাজটা যতক্ষণ পর্যন্ত না 13 ইঞ্চি পরিমাণ হবে ততক্ষণ পর্যন্ত করতে থাকবো। সেক্ষেত্রে এখানে যতগুলো রাউন্ড করা লাগবে, অর্থাৎ করতে হয় ততগুলো রাউন্ডই করতে হবে। দেখুন এভাবে কিন্তু মাপটা নিব না, একটি কর্নার থেকে অপর কর্নারে এভাবে করে মাপটা নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আবারও দেখিয়ে দিচ্ছি, এভাবে করে কিন্তু আমরা মাপটা নেব এবং যখন এভাবে করে মাপটা নেওয়ার পর 13 ইঞ্চি পরিমাণ হবে তখন আমরা কাজটা বন্ধ করব। তো এভাবে করে একই নিয়ম ফলো করে অফ ক্যামেরায় আমি 13 ইঞ্চি পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন অফ ক্যামেরায় আমি এখানে 13 ইঞ্চি পরিমাণ করে তৈরি করে ফিরে এসেছি। 13 ইঞ্চি করতে আমার এখানে টোটাল 13টি রাউন্ড করতে হয়েছে। তবে আমি আপনাদের আগেই বলেছি বিষয়টা, আবারও বলছি, এখানে কিন্তু রাউন্ডটা মেইন ফ্যাক্টর না, মেইন ফ্যাক্টর হচ্ছে ইঞ্চিটা। কেননা এই রানারের চওড়ার যে অংশটা সেটা এখানেই করে নিতে হবে, অর্থাৎ এই ডিজাইনটা ফলো করে রাউন্ড বাড়িয়ে বাড়িয়ে এই রানারের চওড়ার অংশটা করতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি 14 বা 15 ইঞ্চি চওড়া করতে চান এই রানারটা, তাহলে সেক্ষেত্রে আপনারা এই ডিজাইনটা ফলো করে আরও 2টি বা 3টি রাউন্ড বাড়িয়ে নেবেন। আমি যেহেতু 13 ইঞ্চি চওড়া করব, তো 13 ইঞ্চি চওড়া করে নিয়েছি, সেক্ষেত্রে আমার এখানে 13টি রাউন্ড লেগেছে। আপনাদের হাতের কাজের উপর নির্ভর করে কিন্তু এর থেকে আরও কম বা বেশি লাগতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন আমার এখানে এই যেমন 13 ইঞ্চি পরিমাণ হয়েছে এবং অবশ্যই কিন্তু এই যে কর্নার থেকে, একটি কর্নার থেকে অপর কর্নারে এভাবে মাপ নিতে হবে, কেননা এটাই এই রানারের চওড়ার অংশটা। এভাবে কিন্তু মাপ নেওয়া যাবে না, ঠিক একটি কর্নার থেকে অপর কর্নারে এভাবে মাপ নিতে হবে। তো দেখুন এখানেও এরকম আমার 13 ইঞ্চি পরিমাণ হয়েছে। আপনারা যদি চওড়াটা বাড়াতে চান, আবারও বলছি, এই নিয়মটাই ফলো করে আরও কয়েকটা রাউন্ড বাড়িয়ে নেবেন। তো এখন পরের কাজটা কিভাবে করব, অর্থাৎ চওড়ার অংশটা তো আমাদের হয়ে গেছে, এখন লম্বার অংশটা কিভাবে বের করব, অর্থাৎ কোথা থেকে কাজ শুরু করব সেটা দেখিয়ে দিচ্ছি। তো রানারের চওড়ার অংশের কাজটা করে নেওয়া শেষ, এখন লম্বার অংশটা কোথা থেকে কিভাবে শুরু করব সেটা বুঝিয়ে দিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে বুঝিয়ে দেব। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, এই যে 2টি কর্নার রয়েছে, এই 2টি কর্নারের যে কোনো একটি কর্নার থেকে কাজটা শুরু করতে পারবেন। যেমন দেখুন ঠিক এখান থেকে বুঝিয়ে দিচ্ছি, এই যে 2টি কর্নারের ঠিক এই সাইডে দেখুন এই যে প্রথম যে গ্যাপ রয়েছে কর্নারের পরে, এই 2টি গ্যাপ আমি মার্ক করে নেব প্রথমে। তো মার্ক করার জন্য আমি 4টি স্টিচ মার্কার নিয়েছি। তো দেখুন কর্নারের পরে এই যে প্রথম যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটাতে আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিলাম। এখন দেখুন এই যে অপোজিট সাইডেও এই কর্নারের এই যে প্রথম যে গ্যাপটা পাবো এই গ্যাপটাকেও স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিলাম। আপনারা যদি কাজটা বোঝেন তাহলে মার্ক করে নেওয়ার দরকার নেই, আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য অর্থাৎ নতুনদের কথা মাথায় রেখে মার্ক করে নিলাম। তো এভাবে দেখুন কর্নারের এই সাইডে 2টি গ্যাপে মার্ক করে নিয়েছি, অর্থাৎ এই সাইড থেকে যে লম্বার অংশটা বের করব অর্থাৎ কাজ করব
তার জন্য এই সাইডে মার্ক করে নেওয়া শেষ। এখন আমি কাজটিকে ঘুরিয়ে নিয়ে অপর সাইডেও মার্ক করে নেব। যেমন দেখুন এই সাইডে মার্ক করে নিয়েছি, এখন এই সাইডে মার্ক করে নেব। এই যে দুইটি কর্নারের আবারও ঠিক এখানে এই যে এই কর্নারের এই সাইডে যে গ্যাপটা রয়েছে প্রথম এই গ্যাপে মার্ক করে নেব, অর্থাৎ এই সাইড থেকে এই সাইডের লম্বার অংশটা বের হয়ে আসবে। আবারও এই কর্নারেরও এই প্রথম গ্যাপটা এভাবে মার্ক করব। তো এভাবে করে করে নিলাম, অর্থাৎ দুইটি সাইড থেকেই ঠিক এভাবে করে এখন লম্বার অংশের কাজটা বের হয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে আপনারা যদি এই রানারটি দুইটি কালার দিয়ে করতে চান, অর্থাৎ মাঝের একটি কালার এবং লম্বার একটি কালার এভাবে করে করতে চান, তাহলে আপনারা এই সুতাটা চড়ার অংশটা করার পর এই সুতাটা কেটে নেবেন এবং ঠিক যে কোনো একটি সাইডের একটি গ্যাপে সুতাটা জয়েন করে কাজটা শুরু করবেন। তো আমি যেহেতু একটি কালার সুতা দিয়ে করব তার জন্য এখন কাজটা করে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি এই রানারের লম্বার অংশের কাজটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু এই সেম কালার সুতা দিয়ে করব তার জন্য সুতাটা আর কাটছি না। তবে আপনারা যদি ডিজাইনের জন্য অন্য কালার সুতা দিয়ে কাজটা করতে চান তাহলে এখানে বাড়তি একটি চেন করে সুতাটা কেটে নেবেন এবং এই স্টিচ মার্কারওয়ালা গ্যাপের মধ্যে একটি চেন করে অপর কালার সুতাটা জয়েন করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি যেহেতু সুতাটা কাটছি না তার জন্য এই কালার দিয়ে কাজটা করে দেখিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে খুব খেয়াল করে দেখুন, এভাবে করে কাজটিকে ঘুরিয়ে নেব, অর্থাৎ কাজটাকে এভাবে উল্টা সাইডে করে নিলাম এবং এই যে স্টিচ মার্কার দিয়ে যে মার্ক করে নিয়েছি এই গ্যাপের মধ্যে আমি একবার স্লিপ স্টিচ করে এই গ্যাপের মধ্যে পার হয়ে এলাম। এভাবে পার হয়ে আসার পর এখন লম্বার অংশের কাজ করার জন্য আবারও আমি আপনাদের বোঝার সুবিধার জন্য রাউন্ড গুণে কাজ করছি। তো প্রথম রাউন্ডের কাজ করার জন্য প্রথমেই 3টি চেন করে নিলাম। 3টি চেন করে এই গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব। তো কাজ করার সুবিধার জন্য আমি স্টিচ মার্কারটা খুলে রেখে দিলাম। তো দেখুন 3টি চেন করে নিয়েছি। এখন এই সেম গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করে নেব, 1 2। তাহলে 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলে এখানে 3বার ডাবল ক্রোশেট করা হলো। এখন উপরের দিকে একটি চেন করব এবং পরের এই চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 1 2 3। তো দেখুন এই গ্যাপেও 3বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার উপরের দিকে একটি চেন করব এবং দেখুন পরের চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করে নেব। এখানকার কাজটা মূলত আগের কাজের মতোই, প্রত্যেকটি গ্যাপে 3বার করে ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন এই গ্যাপেও 3বার ডাবল ক্রোশেট করে নিলাম এবং উপরের দিকে একটি করে চেন দিয়ে পার হতে হবে। তো একটি চেন করে নিয়েছি, আবারও পরের এই চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করে নেব এবং এভাবে করে দেখুন প্রত্যেকটি গ্যাপেই কাজ করতে হবে। প্রত্যেকটি গ্যাপেই 3বার করে ডাবল ক্রোশেট করব এবং মাঝে একটি করে চেন দিয়ে পার হব। এভাবে করে এই কর্নার পর্যন্ত কাজটা করে নেব এবং কর্নারের কাজটাও কিন্তু একইভাবে করতে হবে, অর্থাৎ আগে যেভাবে করে নিয়েছি গ্যাপের মধ্যে প্রথমে 3বার ডাবল ক্রোশেট করব, মাঝে দুটি চেন করব, সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করব। তবু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কর্নারের আগের চেনের গ্যাপ পর্যন্ত ঠিক এই নিয়মটা ফলো করে কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন ঠিক এই কর্নারের পরের চেনের গ্যাপ থেকে আমি কাজটা শুরু করেছি এবং একই নিয়ম ফলো করে আমি এই কর্নারের আগের চেনের গ্যাপ পর্যন্ত কাজটা করে নিয়েছি। এখন এই কর্নারের কাজটা কিভাবে করব সেটাও দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ আগের মতো করেই করতে হবে, তবু আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি। এবং এখানে কর্নারের কাজটা করার পর আবারও একই নিয়ম ফলো করে কিন্তু, অর্থাৎ এখানে যেভাবে করলাম এই নিয়মটা ফলো করে এই যে এই স্টিচ মার্কারের গ্যাপ পর্যন্ত কাজটা করে নিতে হবে। তো তবু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কাজটা করে দেখিয়ে দিচ্ছি। তো এই গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন উপরের দিকে একটি চেন করে নেব এবং এই যে কর্নারের দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 3বার ডাবল ক্রোশেট করব, 1 2 3। 3বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন মাঝে দুইটি চেন করব
এবং সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করব। 1 2 3। অর্থাৎ আগের যে কর্নারগুলো যেভাবে করেছি সেম নিয়মটা ফলো করে এই কর্নারটাও করতে হবে। আবারও একটি চেন করব এবং পরের চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো দেখুন একটি চেন করে পরের চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও একটি চেন করব এবং তারপরের চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করে নেব। অর্থাৎ এই সাইডে যেভাবে কাজটা করে নিলাম ঠিক এই সাইডেও এই যে পরের যে স্টিচ মার্কারটা রয়েছে এই স্টিচ মার্কারের গ্যাপ পর্যন্ত এই একই নিয়ম ফলো করে নিতে হবে। গ্যাপের মধ্যে 3বার করে ডাবল ক্রোশেট করব এবং উপরের দিকে একটি করে চেন দিয়ে পার হব। তো এই নিয়মটা ফলো করে এই স্টিচ মার্কারের এই গ্যাপ পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন এই কর্নার থেকে এই স্টিচ মার্কারের গ্যাপ পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে এসেছি। তো আমি এখন স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি। এখন দেখুন এই সাইড থেকে আবারও কাজটা শুরু করব, অর্থাৎ এই যে এই গ্যাপ থেকে কাজটা শুরু করব এবং কর্নার ঠিক রেখে আবার এই যে এই গ্যাপে এসে কাজটা শেষ করে নেব। এভাবে করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করে নিতে হবে। তো এই সাইড থেকে আবারও কিভাবে কাজটা শুরু করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এভাবে প্রথম রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন দ্বিতীয় রাউন্ডের কাজ করব। দ্বিতীয় রাউন্ডের কাজটা করার জন্য আমি কাজটিকে ঘুরিয়ে নেব। এভাবে কাজটিকে ঘুরিয়ে নিলাম। এখন এই যে পরের যে প্রথম চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপ থেকে কাজটা শুরু করব। তার জন্য দেখুন পরের যে দুটি ডাবল ক্রোশেট রয়েছে এই দুটি ডাবল ক্রোশেটের উপরে 2বার স্লিপ স্টিচ করে নিলাম। এখন এই একটি চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করে পার হয়ে যাব। টোটাল এখানে 3বার স্লিপ স্টিচ করে এই গ্যাপে পার হয়ে এলাম। এখন দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য প্রথমে 3টি চেন করে নিলাম। 3টি চেন করে সেম গ্যাপে 2বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2। তাহলে 3টি চেন সহ কাউন্ট করলে টোটাল এখানে 3বার ডাবল ক্রোশেট করা হলো। এখন উপরের দিকে একটি চেন করব এবং পরের এই চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3। আবার উপরের দিকে একটি চেন করব এবং পরের এই একটি চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করেই মূলত এখানকার কাজটা করে নিতে হবে। তো এভাবে প্রতিটি গ্যাপে 3টি করে ডাবল ক্রোশেট করব এবং মাঝে একটি করে চেন দিয়ে পার হব। এভাবে করে এই যে কর্নারের এই দুটি চেনের গ্যাপের মধ্যে এসে কর্নার তৈরি করব। আগের নিয়মটা ফলো করে প্রথমে 3বার ডাবল ক্রোশেট করব, মাঝে 2টি চেন করব এবং সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করব এবং আবারও পরের চেনের গ্যাপের মধ্যে এই গ্যাপগুলোর মধ্যে 3বার করে ডাবল ক্রোশেট করব এবং মাঝে একটি করে চেন দিয়ে পার হব। এভাবে করে ঠিক এই যে এই লাস্টের চেনের গ্যাপ পর্যন্ত কাজটা করে নেব। তাহলে 2 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি অফ ক্যামেরায় যে নিয়মটা ফলো করে কাজটা দেখিয়ে এবং বুঝিয়ে দিলাম সেম নিয়মটা ফলো করে 2 নাম্বার রাউন্ডটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে এই যে 2 নাম্বার রাউন্ডটা ঠিক এখান থেকে শুরু করেছিলাম এবং এখানে এসে শেষ করে নিয়েছি। দেখুন একই নিয়ম ফলো করে কিন্তু করে নিয়েছি। এখন 3 নাম্বার রাউন্ডের কাজটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখন 3 নাম্বার রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। 3 নাম্বার রাউন্ডের কাজটা পরের একটি চেনের গ্যাপ থেকে শুরু করব, অর্থাৎ প্রতিটি রাউন্ডের কাজই এভাবে শেষ করার পর পরের যে প্রথম চেনের গ্যাপ পাওয়া যাবে ওই চেনের গ্যাপ থেকে শুরু করতে হবে। তার জন্য এভাবে কাজটিকে ঘুরিয়ে নেব এবং দেখুন পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে অর্থাৎ 2টি ডাবল ক্রোশেট রয়েছে এই 2টি ডাবল ক্রোশেটের উপরে আমি 2বার স্লিপ স্টিচ করে নেব। এভাবে 2বার স্লিপ স্টিচ করে নিলাম। এখন এই একটি চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করব। টোটাল 3বার স্লিপ স্টিচ করতে হবে এখানে নতুন রাউন্ডের শুরুতে, তারপর নতুন রাউন্ড শুরু করতে হবে। তো 3 নাম্বার রাউন্ডের কাজ করার জন্য 3টি চেন করে নিলাম। 3টি চেন করে সেম গ্যাপে 2বার ডাবল ক্রোশেট করে নেব, অর্থাৎ আগে যেভাবে করে নিয়েছি সেমভাবে করে নিলাম। এখন আবার উপরের দিকে একটি চেন করব এবং পরের চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করে নেব।
আবারও একটি চেন করব এবং তারপরে চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এই রাউন্ডের কাজটা মূলত এটাই, এভাবে করে এই রাউন্ডটাও করে নিতে হবে এবং এই নিয়মটা ফলো করে এখানে যতগুলো রাউন্ড করবেন ততগুলো রাউন্ডের কাজই করতে হবে। তো এখানে কত ইঞ্চি লম্বা বা কতগুলো রাউন্ড করতে হবে সেটা এখন বুঝিয়ে দিচ্ছি। তো এই নিয়মটা ফলো করে 3 নাম্বার রাউন্ডটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নিতে হবে এবং এই একই নিয়ম ফলো করে কিন্তু অফ ক্যামেরায় এই রানারের লম্বার অংশের কাজটা করে নিতে হবে। তো এই রানারের লম্বার অংশটা কত ইঞ্চি পরিমাণ করব এবং কিভাবে কাজটা করব সেটা এখন বুঝিয়ে দিচ্ছি। তো এই রানারের চওড়াটা আমি 13 ইঞ্চি পরিমাণ করব এবং লম্বাটা 32 ইঞ্চি করব। তো 32 ইঞ্চি পরিমাণ লম্বাকে 2 ভাগে ভাগ করতে হবে, কেননা যেহেতু এই রানারের লম্বার কাজটা 2 সাইড থেকে হবে, অর্থাৎ এই সাইডেও হবে অর্ধেক অংশ এবং এই সাইডেও হবে অর্ধেক অংশ। তার জন্য এই যে কর্নার দুটি রয়েছে এই কর্নার দুটিকে মিডিল পয়েন্ট হিসেবে কাউন্ট করে 32 ইঞ্চিকে 2 দিয়ে ভাগ করলে 16 ইঞ্চি পরিমাণ আসবে। তো আমি এই কর্নার থেকে ইঞ্চি টেপ দিয়ে মেপে এই সাইডে 16 ইঞ্চি পরিমাণ করব এবং আবারও এই কর্নারটাকে মিডিল পয়েন্ট হিসেবে ধরে এই সাইড থেকে মেপে 16 ইঞ্চি পরিমাণ করব। ঠিক এই নিয়মটা ফলো করে কাজটা হবে দুইটি সাইডে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এরকম সাইজের আরও একটি রানার করে নিয়েছি, অর্থাৎ লম্বার অংশের মাপটা বোঝানোর জন্যই আমি ঠিক এই পর্যন্ত করে নিয়েছি। দেখুন, তো এখন আমি ইঞ্চি টেপের সাহায্যে মেপে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে লম্বার মাপটা নেবেন বা কিভাবে আপনারা লম্বার অংশের মাপটা আরও বাড়াতে পারবেন। তো এই যে কর্নারের মিডিল পয়েন্ট থেকে এভাবে করে মাপটা নিতে হবে। তো আমি যেহেতু এই রানারটি 32 ইঞ্চি করব, তার জন্য এই যে একটি সাইডে 16 ইঞ্চি পরিমাণ করব এবং অপর সাইডেও 16 ইঞ্চি পরিমাণ করব, তাহলে লম্বার অংশের মাপটা 32 ইঞ্চি পরিমাণ হবে। তো আমি এখানে দেখুন কাজটা করতে করতে আপনাদের বোঝানোর জন্য বন্ধ রেখেছি। তো দেখুন 12 ইঞ্চি পরিমাণ হয়েছে, তাহলে আরও 4 ইঞ্চি করে আমি এখানে 16 ইঞ্চি পরিমাণ করব। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে করে কিন্তু করে নিয়েছি। তো দেখুন এই সাইড থেকেও অর্থাৎ এই কর্নার থেকেও আপনারা মাপটা নিতে পারেন। তো এভাবে করেই মূলত লম্বার কাজটা বাড়াতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু আরও লম্বাটা বাড়াতে পারেন, অর্থাৎ এখানে আপনারা 34, 36, 40, 42ও করতে পারেন। এই একই নিয়ম ফলো করে এখানে আপনারা কাজটা বাড়িয়ে নেবেন এবং এই সাইডে যতগুলো রাউন্ড করবেন অর্থাৎ যত ইঞ্চি করবেন এই অপর সাইডেও ততগুলো রাউন্ড বা তত ইঞ্চি করে নেবেন, তাহলে আপনাদের কাজটা সমান হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন তাহলে আমি এই পর্যন্ত কাজটা করে নিয়েছি, অর্থাৎ এই পর্যন্ত কাজটা করে দেখিয়ে দিলাম। এই যে কর্নারের এই মিডিল পয়েন্ট থেকে এভাবে মাপটা নিচ্ছি। তো দেখুন 2 ইঞ্চি পরিমাণ হয়েছে এই 3টি রাউন্ড করার ফলে। তো এভাবে করে আমি এখানে 32 ইঞ্চি যেহেতু লম্বা করব, তার জন্য এই সাইডে 16 ইঞ্চি পরিমাণ এই নিয়মটা ফলো করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে অফ ক্যামেরায় আমি এখানে 16 ইঞ্চি পরিমাণ করে তৈরি করে নিয়েছি। তো ইঞ্চি টেপের সাহায্যে মেপে দেখিয়ে দিচ্ছি কত ইঞ্চি পরিমাণ হয়েছে। তো দেখুন এই যে এই কর্নারটাকে মিডিল পয়েন্ট অর্থাৎ মাঝখান হিসেবে ধরে এভাবে করে মেপে নিতে হবে। তো দেখুন এখানে 16 ইঞ্চি পরিমাণ করে তৈরি করে নিয়েছি, আশা করি দেখে বুঝতে পারছেন। আমি অপর সাইডটাও মেপে দেখিয়ে দিচ্ছি। তো একটি সাইডে যত ইঞ্চি হবে অপর সাইডেও কিন্তু তত ইঞ্চি হবে। তো এই যে মিডিল পয়েন্টে এভাবে ফিতাটাকে ধরে এভাবে মেপে নিতে হবে। তো দেখুন 16 ইঞ্চি পরিমাণ হয়েছে। এভাবে করার পরে মাঝখানের চওড়াটা ঠিক আছে নাকি সেটা দেখিয়ে দিচ্ছি। তো চওড়াটা এই টেবিল রানারের 13 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম। তো দেখুন এভাবে করার ফলে 13 ইঞ্চি পরিমাণে টিকেছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। এবং এভাবে এই সাইডের কাজটা করার ফলে দেখুন লাস্টে এরকম একটি ডিজাইন তৈরি হয়েছে। তো একটি সাইডের কাজ আমি কমপ্লিট করে ফেললাম। তো এই সাইডেও 16 ইঞ্চি পরিমাণ করে এই একই নিয়ম ফলো করে নিতে হবে। তো এই যে দুইটি কর্নারে যে মার্ক করে রেখেছি স্টিচ মার্কার দিয়ে, এই দুইটি কর্নারের যে কোনো একটি কর্নার থেকে কাজটা শুরু করতে হবে এবং এই নিয়মটা ফলো করে কাজটা শেষ করে নিতে হবে।
তো কিভাবে কাজটা করবেন সেটা আমি ভিডিওর মাধ্যমে আরেকটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তো তার জন্য এই যে এখানে কাজটা শেষ করে নিয়েছি, এখানে বাড়তি একটি চেন দিয়ে সুতাটা কেটে নেব এবং অপর সাইডে সুতাটা জয়েন করে কাজটা দেখিয়ে দেব। তো অফ ক্যামেরায় আমি এখানে এই সুতাটা কেটে নিয়ে পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো এই সাইডের কাজটা করার জন্য আমি সুতাতে একটি স্লিপ নট করে নিয়েছি, এখন সুতাটা জয়েন করে কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কর্নারের এই সাইডে যে চেনের গ্যাপটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করা আছে, এই চেনের গ্যাপ থেকে কাজ শুরু করব এবং কাজ করার সুবিধার জন্য স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি। এখন এই গ্যাপের মধ্যে আমি সুতাটা জয়েন করে নেব, তার জন্য গ্যাপের মধ্যে এভাবে হুকটাকে নিলাম এবং এই লুপটাকে হুকের মাথায় এভাবে আটকে বের করে নিয়ে এসে একটি চেন করে সুতাটা জয়েন করে দিলাম। আশা করি দেখে বুঝতে পারছেন। এভাবে একটি চেন করে গ্যাপের মধ্যে সুতাটা জয়েন করার পর এখন আবার দুটি চেন করব, 1 2, তাহলে টোটাল 3টি চেন করা হলো। 3টি চেনকে আমি একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করব, 1 2, তাহলে টোটাল 3বার করা হলো। এভাবে করার পরে এখন উপরের দিকে একটি চেন করব এবং পরের চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। আবার উপরের দিকে একটি চেন করব এবং পরের চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করব। অর্থাৎ আগের কাজটা যেভাবে করে নিয়েছি ওই সাইডে সেমভাবে এই সাইডের কাজটাও হুবহু কপি করে করে নিতে হবে। এই গ্যাপের মধ্যে 3টি করে ডাবল ক্রোশেট করব এবং উপরের দিকে একটি করে চেন দিয়ে পার হব। এভাবে করে কর্নারের এখানে এসে কর্নারের মতো করে কাজ করব এবং আবারও দেখুন একই নিয়ম ফলো করে এখানকার কাজগুলো করে এই যে কর্নারের পরে এখানে যে এই চেনের গ্যাপটা রয়েছে, এই চেনের গ্যাপের মধ্যে এসে কাজটা শেষ করে নেব এবং আবারও পরের রাউন্ডের কাজ করার জন্য স্লিপ স্টিচ দিয়ে পরের চেনের গ্যাপে পার হওয়ার পরে আবারও সেম নিয়মটা ফলো করে কাজ করে নিতে হবে। অর্থাৎ এই সাইডে যেভাবে কাজ করে নিয়েছি প্রতিটি রাউন্ডে সেম নিয়মটা ফলো করে এই সাইডের কাজও করে নিতে হবে। এবং এই সাইডে 32 ইঞ্চি এই রানারের লম্বার জন্য এখানে এই সাইডে 16 ইঞ্চি করেছি এবং এই সাইডেও 16 ইঞ্চি করে নিতে হবে। ঠিক এই যে এই কর্নারটাকে মিডিল পয়েন্ট হিসাবে ধরে এখান থেকে মাপ নিয়ে এই সাইডেও 16 ইঞ্চি কাজ করে নিয়ে ফিরে আসছি। তো অফ ক্যামেরায় আমি এই সাইডেও 16 ইঞ্চি করে তৈরি করে নিয়েছি। তো 16 ইঞ্চি করতে আমার দুইটি সাইডে 28টি করে রাউন্ড করতে হয়েছে, অর্থাৎ এই সাইডে 28টি রাউন্ড করে নিয়েছি এবং এই সাইডেও 28টি রাউন্ড করে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন। এবং অফ ক্যামেরায় আমি মেপে দেখেছি আমার এখানে টোটাল এই রানারটি 32 ইঞ্চি হয়েছে। আপনারা কিন্তু কম বেশি অর্থাৎ ছোট বড় করে তৈরি করতে পারবেন এবং চওড়াটা 13 ইঞ্চি পরিমাণ হয়েছে। আমি এখন এই যে এই রানারের দুইটি কর্নারে দুইটি টার্সেল লাগিয়ে নেব এবং এখানে দেখুন কাজ শেষে এই সুতাটা এভাবে রেখেছি। এখানে সুতাটা এখন বাড়তি একটি চেন করে নেব, বাড়তি একটি চেন করে এই সুতাটা বেশ খানিকটা লম্বা করে বের করে রেখে কেটে নেব, কেননা পরবর্তীতে নিডলের সাহায্যে এই সুতাটা হাইড করে নিতে হবে। তো কেটে নিয়েছি এবং বাকি যে বাড়তি সুতাগুলো থাকবে ওই সুতাগুলো নিডলের সাহায্যে এই কাজের মধ্যে বেশ খানিকটা হাইড করে তারপর কেটে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন আমার টেবিল রানারটি কমপ্লিট হয়ে গেছে। দুইটি সাইডে আমি সাদা কালারের দুইটি টার্সেল লাগিয়ে নেব, এটা সম্পূর্ণ ডেকোরেশনের জন্য। দেখুন এই সুতাটাও আমি নিডলের সাহায্যে হাইড করে নেব। তো বাড়তি সমস্ত সুতাগুলো হাইড করে কেটে নিয়ে ফিরে এসেছি এবং দুই সাইডে এরকম দুইটি টার্সেল লাগিয়ে নিয়েছি, এটা সম্পূর্ণই ডেকোরেশনের জন্য করে নিয়েছি। দেখুন এই রানারের সৌন্দর্যটা কতটা বৃদ্ধি পেয়েছে এটা করার ফলে। তো দেখুন এই সাইডেও লাগিয়ে নিয়েছি। তো এই টেবিল রানারটি কমপ্লিট হয়ে গেছে। আপনারা এই নিয়মটা ফলো করে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।